নমস্কার, আমি শ্রী। ব্রাইট টাইমে আপনাদের সকলকে জানাই আরও আরেকবার স্বাগত। আপনারা সকলেই জানেন যে ব্রাইট টাইমের পর্দায় যেমন পলিটিক্যাল নিউজ আপনাদের জন্য থাকে, তেমন এন্টারটেনমেন্ট নিউজও থাকে। আজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের মনে তো কোশ্চেন আসতে পারে যে কেন গুরুত্বপূর্ণ বললাম। তার একটাই কারণ, আমরা যে নার্সারিতে আজ প্রবেশ করেছি সেই নার্সারির নাম অক্সিগ্লোভ নার্সারি। অক্সিগ্লোভ নার্সারি নামটার মধ্যে একটা অ্যাট্রাকটিভ ব্যাপার লুকিয়ে আছে, তাই না? আর তার মধ্যেই মানে নার্সারির মধ্যেও কিন্তু এমন একটি মূল্যবান গাছের কথা বলবো যেটা কিন্তু বহু প্রাচীন চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ আয়ুর্বেদ। এবং এই নার্সারিতে কিন্তু আয়ুর্বেদের গাছও কিন্তু রয়েছে। মানে কি কি গাছ এখানে রয়েছে সমস্ত কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে। চমক থাকবে, সাথে থাকুন, দেখতে থাকুন ব্রাইট টাইম। প্রোগ্রামটি শুরু করার আগে আমি বলেছিলাম যে আজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্থাৎ ভাইটাল একটা প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আয়ুর্বেদ মানে একটা বহু প্রাচীন কিন্তু চিকিৎসা ব্যবস্থা, যেটা আবার কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে বা বহুলাংশে কিন্তু প্রচলিত। তো সুতরাং অক্সিগ্লোভ নার্সারিতে ব্রাইট টাইম পৌঁছে গেছে এবং চারিদিকে সবুজের সমারোহ। সবুজ মানেই কিন্তু মন এবং প্রাণ একেবারে ভরে যাওয়া একটা শান্তির নিঃশ্বাস, প্রাণ ভরা নিঃশ্বাস যাকে বলা যেতেই পারে। তো সুতরাং আমার মুখ থেকে বেশি কথা না শুনে একদম আমরা স্যারকে পেয়ে গেছি এই মুহূর্তে। স্যারকে প্রথমেই নমস্কার। স্যার নমস্কার। স্যার, প্রথমেই দর্শক বন্ধুদের কাছে আমি একটা কোশ্চেন রাখবো যে এই যে অক্সিগ্লোভ নার্সারি, এটা কত দিনের? এটাই 5 বছর, আমার নার্সারি বয়স 5 বছর। এখানে মূলত হঠাৎ করেই যে আয়ুর্বেদ, আপনারা সকলেই জানি যে এই আয়ুর্বেদ বহু একটা প্রাচীন চিকিৎসা ব্যবস্থা, সেটা আবার ফিরিয়ে আনা, এটা হঠাৎ করে মাথায় কেন এলো? এটা খুবই দরকার। অ্যাকচুয়ালি আমি ছাদ বাগান শুরু করি ক্লাস 8-এ পড়ি যখন থেকে। তো তখন থেকে ফুল ফলের সঙ্গে এই আয়ুর্বেদিক গাছের মানে চাষ আমি শুরু করেছিলাম। তো তারপর থেকে আস্তে আস্তে বুঝতে পারি যে এই আয়ুর্বেদিক যে গাছগুলো আছে, হার্বাল প্লান্টসগুলো রয়েছে, এগুলো দিয়ে আমরা হোম রেমেডি করতে পারি। প্রিভেন্টিভ হেলথ কেয়ার এর দ্বারা প্রমোট করা সম্ভব। এবং দৈনন্দিন ছোটোখাটো যেসব অসুখ নিত্য নৈমিত্তিক রয়েছে সেগুলো আমরা প্রতিরোধ করতে পারি এই আয়ুর্বেদিক গাছগুলো দিয়ে। এবং আমি মনে করি প্রত্যেকটা বাড়িতে 10-12টা গাছ যদি রাখা যায় তাহলে অনেক অবঞ্চিত রোগের থেকে আমরা মুক্তি পেতে পারি। আমি যদি কয়েকটা গাছের নাম বলি, যেমন ধরুন তুলসী গাছ, অ্যালোভেরা গাছ, বাসক, ব্রাহ্মী শাক, তারপরে থানকুনি, তারপর উলট কম্বল, গুলঞ্চ, তারপর অশ্বগন্ধা, সর্পগন্ধা, সফেদ মুসলি, এই যে গাছগুলো বললাম প্রত্যেক বাড়িতে রাখা উচিত। এবং প্রতিটি মানুষ নিজের রোগের প্রতিরোধ নিজেই করতে পারবে। তো সেই প্রয়োজন থেকে আমরা একটু বড় পরিসরে এই নার্সারিটা করেছি। আমার এখানে শুধুই যে হার্বাল মেডিসিনাল প্লান্টস আছে তা নয়, ফুল ফল, ইনডোর, ক্যাকটাস, সাকুলেন্ট সব শ্রেণীর গাছই পাওয়া যায়। কিন্তু আয়ুর্বেদের উপর আমরা বেশি জোর দিয়েছি, কারণ যাতে করে এ দিয়ে আমরা একটা প্রিভেন্টিভ হেলথ কেয়ার প্রমোট করতে পারি আমাদের সমাজের মধ্যে। মানে একটা প্রচলিত প্রবাদ আছে যে বাঙালি ভোজন রসিক, কিন্তু সেই ভোজন রসাস্বাদন ক্ষমতা কিন্তু বাঙালির হ্রাস পাচ্ছে প্রতিনিয়ত। এবং এই জন্যে কী করতে হবে, আমাদের এই ভেষজ জিনিস দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। এবং যদি কারো পেটের সমস্যা থাকে আমরা ত্রিফলা ব্যবহার করতে পারি, আমরা গুলঞ্চ ব্যবহার করতে পারি, আমরা উলট কম্বল ব্যবহার করতে পারি। এরকম প্রতিটি রোগের জন্যে বিভিন্ন রকম গাছগাছলা রয়েছে। একটা বিষয় দর্শক বন্ধুরা, আমার মনে খুব কৌতূহল আসছে একটা বিষয় স্যারকে জানানোর জন্য। স্যার, এখন কিন্তু মানুষ প্রচণ্ড কর্মব্যস্ত, প্রতিদিন মানুষ এখন বেরোচ্ছে, হাতে সময় কম, ধৈর্যটাও কিন্তু কম। সেক্ষেত্রে এই যে হার্বাল প্ল্যান্টের কথা আপনি বলছেন, প্ল্যান্টসগুলো, তো সেক্ষেত্রে মানুষ এখন চায় চটজলদি সব কিছু। আয়ুর্বেদ কি সেই জায়গায় কি চটজলদি রেমেডিটা দিতে পারে, নাকি একটা দীর্ঘমেয়াদী প্রসেস থাকে? এবং আমরা অনেক সময় টিভিতে অ্যাডভার্টাইজ দেখি যে ইনো 10 সেকেন্ডে কাজ করে। তো আয়ুর্বেদ 10 সেকেন্ডে কাজ করে না। হ্যাঁ, আয়ুর্বেদের জন্য 10 দিন লাগবে, 5 দিন লাগবে, 2 দিন লাগবে, কিন্তু হবেই। হ্যাঁ, কিন্তু হবেই। এবং এই সময়টুকু দিতে হবে। এবং এইটা যদি আমি আগে থেকে দিই তাহলে তো আমার সমস্যা নেই। আমার বদহজম হয়েছে, আমি ইনো খাবো, 10 সেকেন্ডে কাজ হবে। কাজ হয় কি? হয়তো হয় বা হয়তো হয় না। কিন্তু আমি যদি জানি যে আমার বদহজম হতে পারে, আমি আগে থেকে একটু খেয়ে রাখলাম 2 দিন আগে, 5 দিন আগে, তাহলে তো আমার সমস্যাটা হচ্ছেই না। আমার যদি সমস্যাই না আসে তাহলে তো আমি এমনিতেই মুক্ত হয়ে গেলাম। দেখুন, বিভিন্ন রকম রোগ ব্যাধি বাড়ছে, কিন্তু 5টি বেসিক এরিয়া আছে, আমি একটু বলে দিই। প্রথমটা হচ্ছে ডায়াবেটিস, দ্বিতীয়টা হচ্ছে ব্লাড প্রেশার, তৃতীয়টা হচ্ছে বিভিন্ন রকম পেইন
বাতের ব্যথা বা বিভিন্ন আঘাতজনিত ব্যথা, বিভিন্ন রকম ব্যথা আছে। তারপরটা হচ্ছে স্ট্যামিনার অভাব, স্ট্যামিনা, অবসাদ, ক্লান্তি, এই যেগুলো আমরা বলতে পারি প্রতিদিনকার জীবনের ধকল থেকে এগুলো আসছে, তো এটা একটা বড় প্রবলেম। তারপরটা হচ্ছে হজমের সমস্যা। এই 5টা এরিয়া যদি আমরা কভার করতে পারি তাহলে কিন্তু আমাদের অসংখ্য রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি এবং আমাদের দৈনন্দিন যে সমস্যাগুলো সেগুলো অনেকটা দূরীভূত হতে পারে। এবং এই যে এরিয়াগুলো বললাম এগুলো থেকে আমরা সহজেই এই হার্বাল প্ল্যান্ট দিয়ে করতে পারি। হার্বাল প্ল্যান্টগুলো যদি আমরা বাড়িতে রাখি তাহলে আমরা সহজেই এগুলো দিয়ে প্রতিরোধ ব্যবস্থা করতে পারি এবং নিরাময়ের থেকে প্রতিরোধটা কিন্তু অনেক বেশি বেটার। একদম। সুস্থতার প্রথম পার্টটা কিন্তু নিরাময় থেকে আসে না, প্রতিরোধ থেকে আসে। আমার শরীরের মধ্যে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় তাহলে রোগ তো আসতেই পারবে না, আর তখন আমার ওষুধ খাওয়ার প্রয়োজনই পড়বে না। দর্শক বন্ধুরা, কথার মধ্যেই কিন্তু মাধুর্য লুকিয়ে থাকে এবং আমরা এমন একটি মানুষকে আজ খুঁজে পেয়েছি এবং এই অক্সিগ্লোভ নার্সারির কর্ণধার, ওনার কিন্তু প্রত্যেকটা কথাতে কিন্তু একটা বিষয় কিন্তু আমি অন্তত খুব ভালোভাবে বুঝতে পেরেছি, আশা করি আপনারাও হয়তো বুঝতে পেরেছেন, যে উনি যে কাজটি নিয়ে আজ দীর্ঘদিন ধরে এগিয়ে চলেছেন সাধারণ মানুষের কিন্তু কথা ভেবে। সুতরাং মুঠো মুঠো ওষুধ কিন্তু আজ থেকেই ছেড়ে দিন, আয়ুর্বেদের হাত ধরুন, কারণ এখন অনেকেই কর্মব্যস্ত, অনেকেই চান এবং অনেকেই জটিল রোগে কিন্তু আক্রান্ত। সুতরাং বাড়িতে বসে না থেকে বাড়িতে একটা গাছ বসান এবং তার থেকে নিস্তার পেতে গেলে অবশ্যই কিন্তু আয়ুর্বেদের হাত ধরুন। আজ বলেছেন একের পর এক চমক থাকবে, সুতরাং দেখতে থাকুন, সাথে থাকুন ব্রাইট টাইম। এই যেটা দেখছেন এটা হচ্ছে শতমূল গাছ। এই যেটা দেখছেন এটা হচ্ছে স্টিভিয়া। এটা দেখছেন এটা হচ্ছে বনচণ্ডাল। এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে সফেদ মুসলি। এই যেটা দেখছেন এটা কেউ বাদল লাঠি বলে, কেউ গোল্ডেন শাওয়ার বলে, এটাও হার্বাল প্লান্ট। এই যেটা দেখছেন এই যে গাছটা, এটা গাইনোরা, এটা ডায়াবেটিসে লাগে। এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে বচ, এটা হচ্ছে হিং গাছ। এটা অলিভ গাছ, আমরা যে অলিভ অয়েল মাখি এটা অলিভ গাছ। এটা কালো মেঘ। এটা দেখছেন এটা বনচণ্ডাল, এটা হচ্ছে গিয়ে আপনার চন্দন তুলসী। এটা বিরিয়ানি পাতা। এই পাশে যে গাছটা দেখছেন এটা বিরিয়ানি পাতা, এটা বিরিয়ানি পাতা, অনেকে পায়েস পাতা বলে। এই যেটা দেখছেন এটা হচ্ছে ভৃঙ্গরাজ, এটা ভৃঙ্গরাজ। এদিকে এটা যেটা দেখছেন এটা হচ্ছে অশ্বগন্ধা। এর আগে যেটা দেখছেন এটা রক্তচিতা, আমার এখানে শ্বেতচিতাও পাওয়া যায়। এরপরে যেটা দেখছেন এটা হচ্ছে রাহুচণ্ডাল। এরপরে যেটা দেখছেন এটা হচ্ছে পুদিনা। এরপরে যেটা দেখছেন এটা সর্পগন্ধা। এটা দেখছেন এটাকে আমেরিকান পুই বলে। এরপরে যেটা দেখছেন এটা হচ্ছে অরিগ্যানো। এই যেটা দেখছেন এটা হচ্ছে তালমূল, তালমূল গাছ। এটা হচ্ছে মিষ্টি পান, সুগন্ধি পান, সেন্টেড বলতে পারেন। এই যেটা দেখছেন এটা সফেদ মুসলি, এটা সফেদ মুসলি। এই লাল রঙের যে গাছটা দেখছেন এটা হচ্ছে বিষহরি গাছ, বিষহরি ব্যথানাশক। এগুলো সব ভিক্স তুলসী। এই যেটা দেখছেন এটা হাড় জোড়া গাছ, অনেকে হাড় ভাঙা লতাও বলে।
এটা দেখছেন, এটা বানভস্য গাছ। এই যেটা দেখছেন, এটা হচ্ছে পাথরকুচি গাছ। এটা একটা ভালো দামি ঔষধি গাছ। এটা দেখছেন, এটা মাল্টিভিটামিন গাছ। এটা মাল্টিভিটামিন। এটা লবঙ্গ গাছ। হ্যাঁ, আমার এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি পাওয়া যায়। এটা দেখছেন মিট মশলা, অল স্পাইস। এই পাশে যেটা দেখছেন, এটা প্যাশন ফ্রুট গাছ। এই যেটা দেখছেন, এটা বয়রা গাছ। এটা বয়রা গাছ। এটা হর্তকি গাছ। আমার এখানে আমলকি মানে ত্রিফলা গাছ পাওয়া যায়, আমলকি, হর্তকি, বয়রা। এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে সিঁদুর গাছ। সিঁদুর গাছ। এটা হচ্ছে শ্বেত কুচ গাছ। লাল কুচ গাছও আমার এখানে পাওয়া যায়। এই যে গাছটা দেখছেন, এটা হলো দধি সমুদ্র গাছ। এই গাছের পাতার নিচে দইয়ের গন্ধ পাওয়া যায়। এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে ভূতরাজ গাছ। ভূতরাজ। এর পাশে এই যে গাছটা দেখছেন, এটা পাহাড়ি বেল। এটাও ভেষজ। এই বেলগুলো 7 থেকে 8 কেজি ওয়েট হয়। এদিকে যেটা দেখছেন, এই যে গাছগুলো দেখছেন নিচে, এগুলো ইনসুলিন গাছ। এগুলো ডায়াবেটিসের প্রয়োজন হয়। এদিকে এই যে গাছগুলো দেখছেন, এগুলো নিশিন্দা গাছ। এই যে গাছগুলো, এগুলো নিশিন্দা গাছ। এই যে গাছটা দেখছেন, এটা একটা দেশি হার্বাল গাছ এবং একদম জংলা গাছ। এটা ডায়াবেটিস রোগে ব্যবহৃত হয়। আমার এখানে গর্জন গাছও পাওয়া যায়। এই যে গাছটা দেখছেন, এটা শ্বেত চিতা গাছ। এটা একদিকে যেমন হার্বাল, অন্যদিকে এটা অর্নামেন্টাল। এই যে গাছটা দেখছেন, এটা পলাশ ফুল গাছ। এটা পলাশ ফুল। এটা একদিকে যেমন সুন্দর ফুল হয়, ঠিক তেমন এটা হার্বাল গুণাবলীও আছে এতে। আমার এখানে বিভিন্ন রকম হার্বাল গাছ যেমন আছে, ফল গাছ, ফুল গাছ এবং বিশেষ করে বনসাইও আছে প্রচুর রকম। আমি দু একটা বনসাইও আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন একটা বনসাই। এই বনসাইটার গোড়াটা কোনটা কেউ বলতে পারবে না। এবং এই গাছটার বয়স প্রায় 15 বছর। এই যেটা দেখছেন, এটা দোপাটি ফুল গাছ। এর পাশে আর একটা গাছ দেখছেন, ওটা হলুদ ফুল গাছ। এদিকে এই দেখুন, এই একটা, এটা হাইব্রিড গন্ধরাজ ফুল গাছ। হ্যাঁ, এটা বছরে প্রায় 3 বার ফুল হয় এবং অনেক বড় বড় ফুল হয়। এই যে ফুল হয়ে আছে দেখছেন, এটা শীতের সময় খুব দারুণ চেহারা হয়। এটার নাম ব্ল্যাক ফ্লেমিঙ্গো। এই পাশে যেটা দেখছেন, এটা হচ্ছে ডোম্বিয়া। ডোম্বিয়া ফুল গাছ, বেশ থোকা থোকা ঝুলে পড়ে। এই যেটা দেখছেন, এটা হচ্ছে লাকি বাম্বু। এদিকে এই যে গাছগুলো দেখছেন, এগুলো হয়া প্লান্ট। এগুলো হয়ার প্রচুর কালেকশন রয়েছে আমার এখানে। এই যেটা দেখছেন, এটা ইনডোর ব্রাজিলিয়ান উড। এর ছোট বড় বিভিন্ন রকম কালেকশন রয়েছে। এটা হচ্ছে বেগোনিয়া গাছ। এটা জেট প্লান্ট। এগুলো স্নেক প্লান্ট। স্নেক প্লান্টের একাধিক ভ্যারাইটি রয়েছে আমার এখানে। এটা মাদার অফ 1000 প্লান্ট। এটা চাইনিজ এভারগ্রিন,
পাশে দেখছেন পিস লিলি, তার পাশে ফিলোডেন্ড্রন, তার পাশে অক্সালিস, তার পাশে মানি প্লান্ট। এটাও এক ধরনের ফিলোডেন্ড্রন প্রজাতির গাছ। এটাও এক ধরনের ফিলোডেন্ড্রন প্রজাতির গাছ। এর পাশে যেটা রয়েছে এটা নাইট কুইন। নাইট কুইন সাদাও যেমন পাওয়া যায়, লালটাও পাওয়া যায়। এই পাশে দেখছেন এটা ব্রোকেন হার্ট। তারপরে ফিলোডেন্ড্রন রেড ভ্যারাইটি। এরপরে যেগুলো দেখছেন এগুলো স্যাকুলেন্ট। এদিকে দেখুন বিভিন্ন প্রজাতির ক্যাকটাস রয়েছে, প্রায় 10 থেকে 15 রকম ক্যাকটাস আছে এখানে। এখানে বিভিন্ন প্রজাতির আরও ক্যাকটাস রয়েছে। এটা অর্নামেন্টাল কচু গাছ। এটা হচ্ছে ভিক্টোরিয়া গাছ। এখানে একাধিক প্রজাতির মানি প্লান্ট আছে। এটা ইনডোর গাছ, এটা একটা ইনডোর প্লান্ট। এর পাশে দেখছেন সং অফ ইন্ডিয়া। এদিকে এই যে গাছটা দেখছেন এটাকে বলে গঙ্গা যমুনা। এছাড়াও এখানে বিভিন্ন রকম অর্নামেন্টাল গাছ রয়েছে, একটু দেখুন। এটা ব্লিডিং হার্ট। এটা ফুরুষ গাছ, দেখুন ফুল এসে গেছে। এদিকে শিউলি ফুল গাছ আছে। এটা ইনডোর ভেরিগেটেড ইনডোর প্লান্ট রয়েছে। পাশে যে গাছটা দেখছেন এটা হচ্ছে দুরান্তা, ভেরিগেটেড দুরান্তা ফ্লাওয়ার। এটা সবুজ কালারেরও হয় এবং একটা ভেরিগেটেডও হয়, একে পদ্ম ক্যাকটাসও বলে। এটা পার্সিয়ান প্লান্ট, অর্নামেন্টাল। এই যে গাছটা দেখছেন এই গাছটার নাম ইশারমূল। খুব দামি এবং খুব প্রয়োজনীয় একটা গাছ। এই যে গাছটা দেখছেন এই ছোট ছোট পাতা, এটা হচ্ছে বিলম্বী গাছ। এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে কুমারী লতা, এগুলো কুমারী লতা। এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে কারি পাতা গাছ। এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে বাসক। এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে লেমন গ্রাস। এটা দেখছেন এটা কোলিয়াস, খুব সুন্দর দেখতে। এটা দেখছেন এটাও কোলিয়াস। এই গাছগুলো আমার এখানে 10 টাকায় পাওয়া যায়। এটা বাসরলতা। এর পাশে দেখছেন এগুলো টেবিল কামিনী। এটা জামরুল গাছ, দেখুন জামরুল হয়ে আছে, সাদা জামরুল, সাদা গাছ। এটা কুলের মতো হয় এবং সারা বছর হয়, গাছেই পাকে। সামনে যে গাছটা দেখছেন এটা করমচা গাছ, করমচা ধরে আছে। খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান আজকে কিন্তু অনুষ্ঠানটি রাখা হয়েছিল ব্রাইট টাইমের পর্দায় আপনাদেরই জন্য। কেন গুরুত্বপূর্ণ বললাম, ইতিমধ্যে আপনারা বুঝতেই পেরেছেন যে এই যে আয়ুর্বেদিক যে সমস্ত প্ল্যান্টস আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো, সেগুলো যদি আপনারা বাড়িতে বসাতে পারেন, ভেতর থেকে সুন্দর হওয়াটা কোনো ব্যাপারই নয়। এবং স্যারকে আবারও আমরা পেয়ে গেছি। স্যার, আমি যে কোয়েশ্চেনটা রাখবো যে এই যে আয়ুর্বেদ বা এই যে বর্তমান প্রজন্মের কাছে আপনার কি বার্তা থাকবে, কোন বিষয়টি অ্যাড করলে তাদের বিভিন্ন দিক থেকে ওয়াকিবহাল করাটা সম্ভব বলে মনে হয় আপনার? দেখুন, আমি মজা করে একটা ছোট কথা বলি। আমাদের বাইরের ফ্যাশনটা দিন দিন যেমন বাড়ছে, ভেতরটা দিন দিন ততটাই শ্মশান হয়ে উঠছে। তো প্রতিরোধমূলক ব্যবস্থা যদি আমরা হার্বাল প্লান্টস দিয়ে শুরু করি, তাহলে এটা অনেক প্রতিরোধমূলক ব্যবস্থাটা মানে ঘরোয়া লেভেল থেকে গড়ে উঠতে পারে। এবং সেই জন্য আমার মনে হয় প্রতিটি বাড়িতে অন্তত 12টা হার্বাল প্লান্ট রাখা উচিত, যেগুলো অতি অত্যাবশ্যক।
প্রতিটি স্কুলে অন্তত 25 রকম হার্বাল প্লান্ট নিয়ে ছোট একটি বাগিচা করা উচিত, এবং কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে অন্তত 50 থেকে 100 রকম হার্বাল মেডিসিনাল প্লান্টস নিয়ে যদি ছোট বাগান করা যায়, তাহলে এই শিক্ষা স্তর থেকেই শিশুরা বা যারা বড় হয়ে উঠছে, গ্রোন আপস, তারাও কিন্তু সহজাতভাবে এর সাথে পরিচিতি লাভ করতে পারে, এবং এই পরিচিতির সূত্রে এরা খুব সহজে এগুলো গ্রহণ করতে পারবে, এবং অজান্তেই নিজেদের মধ্যে একটা প্রিভেন্টিভ সিস্টেম তৈরি হবে, একটা চেইন তৈরি হবে, এবং ঘরোয়া লেভেলেই আমরা নিজেদের ছোটোখাটো রোগ নিজেরাই প্রতিরোধ করতে পারবো। তো এটাই আমার আশা যে বাড়ি থেকে শুরু করে স্কুল স্তরে এটা প্রচারিত হোক। আচ্ছা স্যার, কেউ যদি বিজনেস পারপাসে আপনার কাছে আসতে চায় তাদের জন্য কি প্রসিডিওর থাকছে? দেখুন, আমার এখানে গাছের দাম একেবারেই কম, এবং আমার এখানে বেশিরভাগ গাছ পাইকারি দামে বিক্রি হয়, এবং যারা খুচরো ক্রেতা তারাও যদি একটু বেশি গাছ নেন আমি পাইকারি দামে দিয়ে দিই। তো সেক্ষেত্রে যারা কাছের ক্রেতা আছেন বা যারা দূরের ক্রেতা আছেন, যোগাযোগ করলে আমি মোটামুটি যতটা পারি আমি কোঅপারেট করব। আর পৃথিবীর যে কোনো প্রান্তে কি ডেলিভারির ব্যবস্থা রয়েছে? ন্যাশনালি রয়েছে, ইন্টারন্যাশনালি এখনও আমার শুরু হয়নি। তো যে কোনো স্টেট থেকে, আমাদের ইন্ডিয়াতে যে কোনো স্টেট থেকে যদি অর্ডার করা হয় তাহলে আমি সেন্ড করে দিই কোরিয়ার মাধ্যমে। আর এই নার্সারির ওপেনিং টাইম কি রয়েছে আর কোন দিন ক্লোজ করা? এটা সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অবধি। আমার নার্সারির নাম অক্সিগ্লোব নার্সারি, এটা মসলন্দপুরে অবস্থিত। কেউ যদি গুগল ম্যাপে সার্চ করেন অক্সিগ্লোব নার্সারি মসলন্দপুর, তাহলে রুট ম্যাপ পেয়ে যাবেন। তারপরও কোথাও কোনো সমস্যা হলে ফোন করবেন, আমি বলে দেবো। তার জন্য স্যারের কন্ট্যাক্ট নাম্বারটা অতি অবশ্যই স্যারের মুখ থেকে আমরা শুনে নিই। আমার দুটো কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 9609127478, আর কল করার জন্যে 9064157539। তো একটা অনুরোধ থাকবে, যদি কল করেন তাহলে সন্ধ্যার পর কল করবেন, কারণ সারাদিন ব্যস্ততা থাকে, তো অনেক সময় কল ধরতে পারি না, অনেকে হয়তো একটু মনক্ষুণ্ণ হন, কিন্তু সেটা ব্যস্ততার জন্যই হয়ে থাকে। স্যার, এই যে এখানকার আসার জন্য বহু দর্শক বন্ধুরা যখন দেখবেন তখন তাদের একটা কৌতূহল জাগবে যে আমরা কিভাবে যাব, তো অ্যাড্রেসটা যদি একটু প্রপার ওয়েতে বলে দেন। এটা নতুন পল্লী, মসলন্দপুর। যদি কেউ শিয়ালদার দিক থেকে আসেন তাহলে শিয়ালদা বনগা লোকালে মসলন্দপুর নামবেন, মসলন্দপুর স্টেশন থেকে হাঁটা পথে 10 মিনিট। আর যদি কেউ টোটো বা ইঞ্জিন ভ্যানে আসেন তাহলে 4 থেকে 5 মিনিট লাগবে। যদি কেউ রানাঘাট দিক থেকে আসেন, নদিয়া দিক থেকে আসেন, তাহলে রানাঘাট বনগা হয়ে শিয়ালদা বনগা লোকালে মসলন্দপুর নামতে হবে, অর্থাৎ বনগা শিয়ালদা লোকালে মসলন্দপুর নেমে একইভাবে আসতে হবে। আর কোথাও সমস্যা হলে ফোন করবেন, আমরা যোগাযোগ বলে দেবো। স্যার, আমার ভীষণ একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন মাথায় ঘুরপাক খাচ্ছে, এবং দর্শক বন্ধুদেরও হয়তো এটা জানার জন্য হয়তো আপনারাও উদ্গ্রীব হয়ে রয়েছেন, যে বহু ছোটোখাটো যেগুলো রোগ ব্যাধি সেগুলো মোটামুটি কিওর করা সম্ভব, কিন্তু আমি যেটা এখন বর্তমান দিনে দাঁড়িয়ে বহুল প্রচলিত এবং প্রায় শোনা যাচ্ছে ক্যান্সার, তো সেই ক্যান্সার রোগের জন্য এই আয়ুর্বেদের হাত ধরলে মানুষ কি নিস্তার পেতে পারে? এটা পুরোপুরি কিওর হওয়া সম্ভব কি না এটা আমি নিজেও জানি না, তবে ক্যান্সারের জন্য বেশ কিছু গাছ আছে, যেমন এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে করসল। তো করসলের পাতা এবং করসল ফল দুটোই ক্যান্সারের ব্যবহৃত হয়, এবং আরেকটা গাছ আছে যেটাকে আমরা বলে থাকি জাতি ফুল। জাতি ফুল বলে একটা গাছ আছে, ভেষজ গাছ, তার পাতাও ক্যান্সারে বিশেষ করে কেমোথেরাপিতে ব্যবহৃত হয়। তো এরকম আরও অনেক গাছ আছে। একটা কথা সিম্পলি বলবো যে প্রত্যেকটা গাছেরই হার্বাল কোয়ালিটি আছে, এটা আমাদের অজ্ঞতা যে আমরা সেটা জানি না। এমন কোনো গাছ নেই যেটা হার্বাল নয়, কিন্তু আমরা প্রচলিত অর্থে যেগুলো জানি সেগুলোকে হার্বাল মনে করি, এবং সেই জানা অর্থে যেগুলো চেনা সেগুলোও যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা অনেক অবাঞ্ছিত রোগ থেকে মুক্তি পেতে পারি। আচ্ছা স্যার, যারা মোটামুটি বাড়িতে আয়ুর্বেদের গাছ নিয়ে বসাতে চান তাদের জন্য পরিচর্যার বিষয়টা কি রাখা হয়? নর্মাল পরিচর্যা অন্যান্য গাছের মতোই, এবং আয়ুর্বেদিক গাছ যেগুলো আছে বেশিরভাগ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বলুন বা এক্সিস্টেন্স কোয়ালিটি বলুন, সেটা অন্যান্য অর্নামেন্টাল গাছের থেকে বেটার, কারণ এগুলো তো জংলা গাছ, এগুলো অল্প পরিসরে এবং অল্প পরিচর্যায় হতে পারে, ন্যূনতম কেয়ারে ন্যূনতম সার ওষুধ প্রয়োগে এগুলো হবে, এবং এগুলোতে যে বিভিন্ন রকম রোগ ব্যাধি জন্মায় গাছে, এই ধরনের গাছগুলোতে রোগ ব্যাধি কম জন্মায়, কাজে ইচ্ছা থাকলে খুব সহজেই করা সম্ভব। লাস্ট একটা কোশ্চেন থাকবে যে এই অক্সিগ্লোব নার্সারিটা নিয়ে আগামী দিনের পরিকল্পনা কি রয়েছে? পরিকল্পনা বলতে অনেক বড় পরিকল্পনা রয়েছে। যদি কোনো গভর্নমেন্ট যে খাস জমিগুলোর থাকে বিভিন্ন অঞ্চলে, যদি সেরকম পাওয়া যায়
যদি 100 থেকে 200 একর জমি পাওয়া যায়, তাহলে আমার একটা পরিকল্পনা আছে হার্বাল মেডিসিনাল প্লান্টস প্লাস ইন্টিগ্রেটেড ফার্মিং অ্যান্ড ইকো ট্যুরিজম, এই তিনের কম্বিনেশনে একটা বড় প্রজেক্ট করার। এবং সেটা যদি করা যায় তাহলে ন্যাশনালি প্লাস ইন্টারন্যাশনালিও এই হার্বাল মেডিসিনাল প্লান্টসের যে প্রচার বলুন বা এর যে প্রয়োজনীয়তা বলুন, সেটা প্রসার করা সম্ভব। একটা জিনিস খেয়াল করবেন যে প্রতিনিয়ত আমাদের অসংখ্য রকম রোগব্যাধি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বেসিক প্রায় 5 রকম রোগ আছে যেগুলোতে মানুষ প্রচণ্ড রকম ফ্রাস্ট্রেটেড। যেমন ধরুন ডায়াবেটিস, তারপর ব্লাড প্রেশার, তারপর বিভিন্ন রকম ব্যথাজনিত সমস্যা, তারপর হজমজনিত সমস্যা আমাদের হচ্ছে, মানুষ খেতে পারছে না, খেতে চাইছে কিন্তু খেতে পারছে না, তো এটা একটা বড় সমস্যা। তারপর ধরুন আমাদের শারীরিক স্ট্যামিনা, অবসাদ ক্লান্তিজনিত সমস্যা। তো এই যে 5টা এরিয়া বললাম, এগুলো কিন্তু আমরা এই হার্বাল মেডিসিনাল প্লান্টস দিয়ে নিরাময় করতে পারি। এবং এই রিলেটেড বেশি নয়, 12 থেকে 15টা গাছ যদি আমরা বাড়িতে রাখি, আমরা নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিজেরাই তৈরি করে নিতে পারবো। তো আমার আশা থাকবে প্রতিটি মানুষ অন্তত বাড়িতে 1 ডজন গাছ রাখবে। মানে স্যার, আমি একটু কথা কাটলাম আপনার, মানে আপনার কথার রেশ অনুযায়ী যদি বলতে হয় যে মুঠো মুঠো ওষুধ ছেড়ে প্রাকৃতিকের হাত ধরলে বোধহয় কিছুটা রিলিফ পাওয়া বোধহয় সম্ভব। রিলিফ শুধু নয়, আমি বা আমরা নিজেদেরকে স্ট্রং করে তুলতে পারবো ভেতর থেকে। তো ভেতরের স্ট্রেংথটা বাইরের স্ট্রেংথের থেকে বা শো আপের থেকে অনেক বেশি দরকারি। এবং আমি চাই প্রতিটি ছাদ বাগান অন্তত 12টা করে হার্বাল মেডিসিনাল প্লান্ট সিলেক্ট করুক এবং সুস্থ জীবন লিড করার দিকে এগিয়ে যাক। যা কিছু হারিয়ে গেলে সেটা খুঁজে পাওয়া কিন্তু সত্যি খুব কঠিন একটা ব্যাপার, কিন্তু যদি আপনারা খুঁজে পান, একদমই তাই, কিন্তু যদি আপনারা খুঁজে পান তাহলে সেটাই হবে আপনাদের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। আর আশীর্বাদ কখন হয় বলুন তো? যখন সেই আশীর্বাদটা আপনার জন্য সুইটেবল হবে, আপনার জন্য মনোরম হবে, এবং ভেতর থেকে যখন আপনি নিজেকে আরও বেশিভাবে পুনরুজ্জীবিত করতে পারবেন। সুস্থ জীবন কিন্তু প্রতিটি মানুষেরই কিন্তু আমার মনে হয় এই বর্তমান দিনে দাঁড়িয়ে একটা আশীর্বাদ স্বরূপ, কারণ প্রত্যেকে এখন কর্মব্যস্ত এবং প্রত্যেকেই স্যারের কথা রেশ অনুযায়ী অক্সিগ্লোভ নার্সারিতে এসে একটা কথা কিন্তু প্রমাণিত হলো এবং ব্রাইট টাইমের পর্দায় উঠে আসলো, এখানে কিন্তু বহু আয়ুর্বেদিক বিভিন্ন ধরনের প্ল্যান্টস রয়েছে। তো সুতরাং ভেতর থেকে নিজেদেরকে আরও ভালো রাখতে, সেক্ষেত্রে বিভিন্ন জ্বর হোক, সর্দি কাশির সমস্যা, সুগার, প্রেশার, কোলেস্ট্রল কিংবা ব্যথাজনিত সমস্যা, যে কোনো রোগের হাত থেকে বাঁচতে গেলে অতি অবশ্যই কিন্তু আজ থেকেই ঘরে কিন্তু বসান আয়ুর্বেদিক গাছ। তো সুতরাং বহু প্রচলিত একটা চিকিৎসা ব্যবস্থা, এবং আগেকার দিনে মা ঠাকুমাদের মুখে কিন্তু আমরা এই আয়ুর্বেদ কথাটা কিন্তু শুনেই আসছি, সেই জিনিসই কিন্তু আবার আপনাদের সামনে আজ ব্রাইট টাইম পৌঁছে দিল। এবং ব্রাইট টাইম সবসময় চায় যে আপনারা আনন্দ, বিভিন্ন ধরনের আনন্দের যেরকম আপনারা নিউজ বা খবর বা আপনারা বিনোদনমূলক যে কোনো প্রোগ্রাম দেখুন, এবং সেটা যাতে স্বচ্ছ হয়, কারণ স্বচ্ছ এবং ভালো প্রোগ্রামই কিন্তু আপনাদের জন্য ব্রাইট টাইম সবসময় প্রস্তুত করে রাখে। তো আজ কিন্তু ব্রাইট টাইমের পর্দায় উঠে এলো এমন একটি নার্সারি, অক্সিগ্লোভ নার্সারি। তো সুতরাং নিজের জীবনকে আরও রাঙিয়ে তুলুন, ভেতর থেকে আরও সুন্দর হয়ে বাঁচুন, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু এখন বেঁচে থাকাটা কিন্তু খুব দুরূহ ব্যাপার। আজ থেকে শুরু হোক আপনার ভালো থাকা, বাড়িতে গাছ লাগান, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখুন, এবং নিজেকে ভেতর থেকে মুঠো মুঠো ওষুধ ছেড়ে একদম সম্পূর্ণ আয়ুর্বেদিক গাছের সাথে থাকুন। মন থেকে ভালো থাকবেন, সুস্থ জীবন লাভ করতে পারবেন। আজ সময়ের বাঁধনে আমরা আবদ্ধ, আজ এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অতি অবশ্যই কিন্তু ব্রাইট টাইমের পর্দায় চোখ রাখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আয়ুর্বেদিকের সাথে থাকুন, গাছের সাথে থাকুন। নমস্কার।